চ্যানেল ঋতস্মিতা স্টান্ট শর্টস। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আর তোমরা নিশ্চয়ই আমার ভিডিও সবাই দেখো, আশা করি সবাই দেখো। তো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে সবাই জানিও, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো আজকে মেয়েকে ডাকি, ওর টিফিন রেডি হয়ে গেছে আর ওর জন্য দুধটাও নিয়ে নিয়েছি। তোমরা জানো সবাই, ও এই দুধটার সাথে আর একটা দুধ মিশিয়ে তারপরে খেয়ে ও স্কুলে যায়। রীতিমতন কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো দুধ খেয়ে রেডি হয়ে গেছে ও স্কুলে যাওয়ার জন্য। এই দেখো রেডি হয়ে গেছে আর ঘুম ঘুম চোখ, তবুও তোমাদের সাথে কিন্তু হ্যালো হাই করছে, চুপ করে কিন্তু দাঁড়িয়ে নেই। দেখো তোমাদের সাথে কিন্তু হাসি মুখে কথাও বলছে, দেখো হ্যালো হাই করছে হাসি মুখে। তো চলো বেরিয়ে যাই, আজকে তো ক্লাস আছে, স্কুল আছে, তো ছুটি তো নেই এখন। তো আমরা বেরিয়ে পড়েছি, তো ওই ফাঁকে একটু ভিডিও করে নে, তোমাদেরকে হাই করে দিল মেয়ে। আর দেখো শুধু আকাশটা দেখো, কিছু বলবো না আমি, সকালের আকাশ শুধু দেখো কি অপূর্ব, কি স্নিগ্ধ, কি সুন্দর লাগছে। শুধু আকাশটা দেখো, সকাল মানেই এত সুন্দর লাগে না, মানে কি বলবো তোমাদের, মানে ভেজা তুলোর মতন আকাশটা। আর আজকে কিন্তু বিপত্তারিণী পুজো, তো যে প্রথম মঙ্গলবার পড়েছিল সেই মঙ্গলবারের ভিডিও তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি। আর দেখো যেখান দিয়ে আমরা পাস করছি এখানে একটা কালী মায়ের মন্দির রয়েছে, তো এখানে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়েছে। আর এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত মন্দির। আর চলো আমরা দেখতে দেখতে যাই, বেশ ভালোই লাগছে। মেয়েকে কিন্তু ছেড়ে দিয়ে এসেছি আর আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বাজার ঘাট চারিদিকে ভীষণ ভাল লাগে সকালবেলাটায় আসতে। তো দেখো তারপর তো মেয়েকে স্কুলে দিয়ে এসে কাজে লেগে পড়েছি, তো রুটি করে ফেলেছি। আর দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, প্রত্যেক দিন একই রকমেরই কাজ। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমাদের বাড়িতে খুবই হয়, কারণ সবাই খায়, খেতে ভালোবাসে, ইভেন আমার মেয়েও খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছ। আর দেখো কালকের একটু আলু পটল রয়েছে, তোমাদের দাদাভাইকে একটু দেবো, রুটি দিয়ে খাবে, তো আমি ইন্ডাকশানে এটা গরম করে নিচ্ছি। আর দেখো এদিকে চিলি চিকেন ছিল কালকেরই একটু, তো সেটা আমি রুটি দিয়ে খাবো, আর দাদাভাইও খাবে, আমিও একটু খেয়ে নেব, অল্প একটু ছিল। আর এ দেখো এটা ইন্ডাকশানে গরম করে নিয়েছি ভালো করে। আর আমাদের মাছের ঝোলও কিন্তু রেডি হয়ে গেছে, খুব চটপট সেরে নিতে হবে, কেননা আবার তো মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর আজকে মেয়ের যে নাচের স্কুল আছে ওইখানে না, মানে খাওয়া দাওয়ার একটা পার্টি আছে, মানে স্কুলের নাচের স্কুলের আজকে বার্থডে, তো সেই কারণে আজকে সবাই খুব সেজে গুজে ওখানে যাবে। তো চলো মেয়েকে নিয়ে আসি, আনতে যাচ্ছি মেয়েকে। আর দেখো সেই তখনকার মতনই ভালোই ভিড় রয়েছে, দেখো কেমন লাইন পড়েছে এখানে। আর সেই ভিড় ঠেলে ঠেলে যেতে আমাদের অনেক টাইম লেগে গেছে। আর এদিকে দুপুরবেলা হয়ে গেছে, আমি এসে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম স্নান টান করে। তো এ দেখো মেয়েকে এবার আমি সাজাচ্ছি, তো সাজানো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো ভালো করে। মেয়ে তো রেডি হয়ে এসছে, তো সাজাতে তো একটু টাইম লাগে। দেখো আমরা কিন্তু পৌঁছেই গিয়েছি, এইখানে হবে ওদের পার্টিটা, তো বার্থডে পার্টিটা। তো ইউনিক ব্যাঙ্কুয়েট, এটা হচ্ছে মেয়ে নাচের স্কুলের ওখানেই ঠিক গায়েই এই পার্টিটা। তো আমরা সবাই এখানে পৌঁছে গেছি, সবাই এবার এখানে ঢুকিয়ে দেব। আর দেখো পুরোটাই আমি তোমাদের দেখাচ্ছি, এটা বেশ খুব সুন্দর, একটা ভেতরটাও খুব সুন্দর। তোমরা এসেছো কিনা আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। সবাই কিন্তু আমরা এখানে বাইরে অপেক্ষা করছি, মানে এটা আমরা মানে এখন ওদেরকে দেওয়া হয়েছে। তারপরে দেখো আমরা ওইখানে তো আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আমরা ঠিক 7:30টায় ঢুকিয়েছি। আর এখানে এসে তোমাদের দাদাভাই দিয়ে গেল, বললো একটু পরে আসছে। আর আমি আজকে নিয়ে এসেছি জুয়েলারির ব্যাগ, দেখো মানে আমাকে আর না নিয়ে আসলে হবে না। আর সবাই মিলে বসে গেছে আমার জুয়েলারির খাজানা নিয়ে, তো দেখো।
তোমাদের কিন্তু এর আগের অন্য ব্লগেও আমি বলেছিলাম এখানে একটা মায়ের মন্দির আছে, জগদ্ধাত্রী মায়ের মন্দির, সেখানেই আমরা পুজো দেখছি। তোমাদের তো দেখালে আমি পুজো কিন্তু হয়ে গেছে, আর তোমাদের কিন্তু মাতৃদর্শন করেও দিয়েছি, আর পুজো হয়েও গেছে, আর আমাদেরকে কিন্তু প্রসাদ দিচ্ছে। আর দেখো আমার জুয়েলারি অলরেডি অনেক কিছু ছড়িয়ে গেছে, এবার সেগুলো চলো তাড়াতাড়ি করে একটু গোছাই বা আরও দেখাই ওদেরকে। কিন্তু পার্টি শেষ হয়ে গেছে আর এখন রাত বাজে 10:30, তো আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি, আর রাস্তা পুরো ফাঁকা রাস্তা।